তাহলে কি আমরা ধরে নিব যে আপনিও সেই চাঁদার ভাগ নিচ্ছেন কিনা, এটা আমাদের সন্দেহ থেকে যায়। চাঁদাবাজি হচ্ছে বাংলাদেশের জন্য ক্যান্সার। বাংলার যদি কোনো দেহ হয়, সেই দেহের ক্যান্সার হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজি এমন পর্যায়ে চলে গেছে, এমন একটা পর্যায়ে তারা এখন করতেছে নির্দিষ্ট একটি রাজনৈতিক দল, বা নির্দিষ্ট একটি রাজনৈতিক দল বলে বলবো, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই কাজটা করতেছে, যে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আপনি দেখেন সর্বশেষ মিটফোর্টে যে ঘটনাটা হয়েছে চাঁদাবাজি নিয়ে, যে একজন মানুষকে হত্যা করা হয়েছে, হত্যা করার পরে তার উপরে নৃত্য করা হয়েছে, বুকের উপরে দাঁড়িয়ে পৈশাচিক আনন্দ করা হয়েছে এবং তাকে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে। এই যে করুণ দৃশ্য বা পৈশাচিক যে একটা বিষয়, এগুলো আসলে মানে বলার ভাষা নেই যে কি বলা যেতে পারে, এগুলার বিস্তারিত আসলে ব্যাখ্যা করার মতো না। তো চাঁদাবাজি ঘটনাটা দিন দিন বেড়েই যাচ্ছে, কিন্তু চাঁদাবাজিটা হচ্ছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন রাজনৈতিক পরিচয়। একটি দলের কথা বারবার আসতেছে, সেটা হচ্ছে বিএনপি। বিএনপির কথা কেন বারবার আসতেছে? কারণ তাদের রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, অমুক জায়গায় চাঁদাবাজি, অমুক জায়গায় দখলদারি, অমুক জায়গায় লুটপাট। এই যে বিষয়গুলো, এগুলো আমি মনে করবো যে এগুলো বিএনপির জন্য ব্যর্থতা। একটি রাজনৈতিক দল হিসেবে, বাংলার সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমি বলবো তাদের জন্য ব্যর্থতা। কারণ হয় হাইকমান্ড এই চাঁদার ভাগ নিচ্ছে, অথবা লোয়ার কমান্ড বা মিডল কমান্ড ভাগ নিচ্ছে। যদি তাই না হয়, তাহলে তারা কেন গুটি কয়েক চাঁদাবাজকে কন্ট্রোল করতে পারতেছে না? হয়তোবা এই দল, এই বৃহৎ রাজনৈতিক হয় চাঁদাবাজদের হাতে জিম্মি, অথবা চাঁদাবাজরা এই দলের হাতে জিম্মি। যদি তা না হয়, তাহলে হাইকমান্ডের জনাব তারেক রহমান বারবার বলতেছে যে আপনারা চাঁদাবাজি করবেন না, চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ান, কিন্তু তার দলের নেতাকর্মীরা বারবার চাঁদাবাজিতে জড়িয়ে পড়তেছে এবং একটার পর একটা অমানবিক ঘটনা ঘটাচ্ছে। আপনি দেখেন লাস্ট 10 মাসে প্রায় 150 খুন নিজেরা আধিপত্য বিস্তার নিয়ে। আধিপত্য বিস্তার কি? চাঁদাবাজি, দখলদারি, লুটপাট, এইসব ঘটনায় তারা নিজেরাই নিজেদের হত্যা করতেছে। তা আপনি চিন্তা করেন যে তাদের কোন পর্যায়ে চলে গেছে। এবং আমি জনাব তারেক রহমানকে বলবো, আপনারা নিজেরা আবার ঢেলে সাজান, আপনাদের দলকে আবার নিচ থেকে গুছিয়ে তুলুন। কারণ আপনাদের যে তৃণমূল, সেটা ভেঙে গেছে। আপনাদের যে মিডল অংশটা রাজনৈতিক প্রেক্ষাপটে, সেটাও ভেঙে গেছে। আপনার টপ লিডার পজিশন, সেটাও ভেঙে গেছে। যদি টপ লিডার ভেঙেই না যায়, আপনাদের শীর্ষস্থানীয় টপ লেভেলের একজন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সেদিন দেখলাম ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বলতেছে যে এখন থেকে চাঁদাবাজি করতে হবে কৌশলে, যাতে ধরা না পড়ে। বা এই যে বিষয়গুলো, আপনি হয়তো বা এই ভিডিওটা দেখছেন, কিন্তু আপনি কোনো অ্যাকশন নেননি, তাহলে কি আমরা ধরে নিব যে আপনিও সেই চাঁদার ভাগ নিচ্ছেন কিনা, এটা আমাদের সন্দেহ থেকে যায়। আর চাঁদাবাজির বিরুদ্ধে বাকি রাজনৈতিক দলের কথা বলবো, তাদেরকেও কিছু কিছু নাম আসতেছে যে তারাও চাঁদাবাজির সাথে যুক্ত, কিন্তু এত ঢালাওভাবে আসতেছে না। ঢালাওভাবে না আসার কারণে হয়তো তারা ওইভাবে চাঁদাবাজি করতেছে না। কিন্তু বারবার যেহেতু বিএনপির কথা আসতেছে, তার মানে যাহা রটে তা কিছু না কিছু ঘটে। তো সেই সুবাদে আমি বলবো জনাব তারেক রহমানকে যে আপনি আপনার দলকে কন্ট্রোল করুন, চাঁদাবাজি কন্ট্রোল করুন, এবং ভবিষ্যতে যাতে আপনার দলে কোনো চাঁদাবাজের ঠাঁই না হয় সেইটা নিশ্চিত করুন। কারণ আপনারা বারবার বলেন যে বিএনপিতে চাঁদাবাজ, দখলদারের ঠাঁই নেই, কিন্তু আমরা দেখতেছি বারবার তাদের হাতে এই দলটা জিম্মি হয়ে যাচ্ছে। তারা